কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে যে কথাটা বলছিল পল্লবী, সেই বিষয়ে একটা মতামত এসেছিল আমাদের। কিছুক্ষণ আগে আমরা অন এয়ার করলাম। সেটা হচ্ছে যে দিল্লি বলছে দিল্লিতে শেখ হাসিনাকে বসিয়ে রেখেছেন, দিল্লি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। কিন্তু এই যে পশ্চিমবঙ্গে বিজেপি নেতারা আসছেন আর অনুপ্রবেশকারী বলে বাংলাদেশ থেকে এসেছে অনুপ্রবেশকারী এই প্রচার করছেন, এইটা এই যে পল্লবী বললেন যে ওখানকার মানুষ কিন্তু ভালোভাবে দেখছে না, এটাই অদ্ভুতভাবে আমাদের এই ভোটের সঙ্গে রিলেট করে গেল আর কি। পল্লবী, আরেকটা বিষয় আমার একটু জানার আছে। আমরা এখানে বসে মানে আমরা এখান থেকে এপার থেকে যতটুকু বোঝার চেষ্টা করি আর কি, আহ, এই যে গণভোট, এবারে ভোটে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সম্ভবত এই যে চতুর্থবার বাংলাদেশে গণভোট হচ্ছে। এই গণভোট নিয়ে মানুষের মধ্যে কতটা আগ্রহ, এই হ্যাঁ বা না এর উত্তর দিতে হবে জুলাই সনদের জন্য, এবং সেখানে ইম্পর্টেন্ট কিছু জায়গা রয়েছে, যেমন আহ এরপরে দুটো হাউস হবে কিনা, আমাদের ভারতের পার্লামেন্টের মতো দুটো হাউস হবে কিনা, সংসদে নারীদের ক্ষমতা আরো বাড়বে কিনা, এগুলো হ্যাঁ বা না জবাব দিতে হবে। এই হলো গণভোট, যেটা এই ভোটের সঙ্গে হচ্ছে। গণভোট নিয়ে মানুষের মধ্যে কতটা উৎসাহ আপনি দেখছেন? প্রথমবার কিন্তু পোস্টাল ব্যালটও ইন্ট্রোডিউস করা হয়েছে, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার এখানটায়। গণভোটের কথা যদি আপনি বলেন, আমি আগে মিক্সড ওপিনিয়ন। পল্লবীর সঙ্গে আবার কানেকশন কেটে গেল। যাই হোক, এই গণভোটটা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ, কারণ দুটো আমাদের রাজ্যসভা এবং লোকসভার মতোই ওরা টার্গেট করেছে দুটো কক্ষ গড়ার। অতনু, সেই ক্ষেত্রে হ্যাঁ, এই গণভোট এবারই কিন্তু প্রথম নয়। এর আগে আমরা যদি দেখি, আমাদের স্ট্যাটিস্টিক্স বলছে যে বাংলাদেশে প্রথম গণভোট হয়েছিল 1977-এ, এবং সেই 1977 তখন জিয়াউর রহমান সে সময় প্রথম গণভোট, এবং প্রত্যেকবারই ওদের গণভোটের প্যাটার্নটাই হচ্ছে হ্যাঁ বা নাই, এবং পুরোপুরি ক্লিন সুইপ হয় এক্ষেত্রে হ্যাঁ এর দিকে। এর আগে যে তিনখানা গণভোট হয়েছে, 85টা হয়েছে, 91টা হয়েছে, প্রত্যেকটা গণভোটের ক্ষেত্রে দেখা যায় যে যে বিষয় নিয়ে ভোট চাওয়া হচ্ছে হয় তার পক্ষে নয় তার বিপক্ষে, এই পক্ষে 90%-এর বেশি ভোট চলে যায়, 90%-এর বেশি পক্ষেই যান। অর্থাৎ কোথাও একটা জনমত তৈরি করে সব দল এক জায়গায় দাঁড়িয়ে, এক্ষেত্রেও তো জুলাই সনদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে সব দল এক জায়গায় দাঁড়িয়ে একটা সিদ্ধান্তে এসেছে, এবং সেই সিদ্ধান্তগুলোই আমি বলছিলাম বা আমরা আলোচনা করছিলাম একটু আগে, যে জুলাই সনদ যেন যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসে তারা জুলাই সনদ পুরোপুরিভাবে বাস্তবায়িত করে। দুই, সংসদে দুটো কক্ষ হবে, যে কোনো সিদ্ধান্ত একটা কক্ষে হবে না, দুটো কক্ষ মিলিয়েই সিদ্ধান্ত হবে। 3 নম্বর, মহিলা সাংসদ বা মহিলাদের গণতন্ত্রে মহিলাদের আরো বেশি সুযোগ দিতে হবে। এই সবকিছুর উত্তর হ্যাঁ বা না যদি হয়, মানে হ্যাঁ এর দিকে যদি পাল্লা বেশি হয় আগের প্রত্যেকবারের মতো 90%-এর বেশি, তাহলে কিন্তু এখানে একটা উল্লেখযোগ্য ভূমিকা থেকে যাবে পরবর্তীকালে মোহাম্মদ ইউনূসের। অর্থাৎ এই যে সংসদীয় গণতন্ত্র, সেই গণতান্ত্রিক জায়গায় থেকেও তদারকি সরকারের প্রধান উপদেষ্টা তিনিও কিন্তু একটা জায়গা পাবেন, তারও একটা জায়গা তৈরি হয়ে যাবে, যেটা খুব উল্লেখযোগ্য, যেটা খুব ভীষণভাবে দেখা। অতনু, এটাই তো বারবার করে আমরা গত কয়েক মাস ধরে আলোচনা করে এসেছিলাম যে মোহাম্মদ ইউনূস চাইছেন অন্তত পক্ষে রাষ্ট্রপতি বা এই ধরনের কোনো পদে থাকার, থেকে যাওয়ার। মানে বারবার করে এই ক্ষমতালোভী বলা হচ্ছিল না মোহাম্মদ ইউনূসকে, বারবার করে বলা হচ্ছিল না যে গদি ছাড়তে তিনি কিছুতেই নারাজ। এইখান থেকেই তো আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বারবার করে এই বিষয়টি তুলে ধরছিলেন যে তিনি যথেষ্ট ক্ষমতা পছন্দ করেন, তিনি যথেষ্ট গদি পছন্দ করেন, তিনি যথেষ্ট তার চেয়ার পছন্দ করেন। আর সেই কারণে একটু পল্লবীর কাছ থেকেই জানা যাক, মোহাম্মদ ইউনূসের সম্পর্কে অনেক রকম অভিযোগ আমাদের এখান থেকে উঠেছে, মোহাম্মদ ইউনূসকে টার্গেট করা হয়েছে। পল্লবী, মোহাম্মদ ইউনূসকে নিয়ে কি ধারণা ওখানকার মানুষের, চিন্তা ভাবনা কি? খুব সেন্স অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ওদের মনে হতো লোকদের। আর এটা আমি খালি হিন্দুদের কথা বলছি না, মাইনরিটিরা এমনি প্রচন্ড রেগে আছে। আজকে আগের আমি যেখানে গেছিলাম ওরা সবাই বললো কি ধ্বংস করে রেখে দিয়েছে মোহাম্মদ ইউনূস, আমাদের কত এক্সপেকটেশন ছিল, গ্রামীণ ব্যাংক শুরু করেছিলাম, পড়াশোনা যারা লোক ছিল ওরা বলছে যে হিন্দুদের উপরে অ্যাটাক হচ্ছে, আগের দিন কিছু করেনি। কালকে যেরকম ওরা দীপু চন্দ্র দাসের ওয়াইফের জন্য একটা মাড হাউস মানে ঝোপড়ি পয়সা স্যাংশন করলো, লোকরা কিন্তু বোঝে, ওরা জানে যে এখন ইলেকশন হচ্ছে এই জন্য আপনি পয়সা দিচ্ছে। কিন্তু এটা খালি মাইনরিটি যা হিন্দু যা খ্রিস্টানস এর মধ্যে ধারণা নেই, স্টুডেন্টস এর মধ্যেও আছে। এই ছাড়া যারা কমন লোক আছে যাদের সাথে কথা বলি, ওদের মনে হয় কি আমরা যদি চাইতো ইউনিট যদি চাইতো একটু তো ডেভেলপমেন্ট আসতে পারতো। আমি বিশ্বাস করবেন না, পুরো ঢাকাতে এত নোংরা, কোনো পুলিশ নেই, কোনো ল এন্ড অর্ডার নেই,
আর বেসিক ফ্যাসিলিটিস মিসিং, মানে অলমোস্ট 1 বছর থেকে একটু বেশি হয়ে গেছে, অলমোস্ট 1 বছরই হয়ে গেছে। তাহলে এই সেন্সটা রাগ আছে লোকদের মধ্যে। অ্যান্ড ইউনিসেফ পার্সোনাল সিকিউরিটিটাও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। পরশুদিন হুম 3-4 দিন আগে আমার মনে আছে ওনার বাড়ির ঠিক বাইরে একটা জলসা হয়েছিল, মিছিল এসছিল, ওরা রেগেছিল, আপনারা নিশ্চয়ই পড়েছেন। তো হুম। এই রাগটা আছে। এখন মোহাম্মদ ইউনূস কিন্তু আমার মনে হয় বেশি দিন এখানে থাকতে পারবে না। ইলেকশনের রেজাল্ট যাই হোক, ট্রানজিশন হয়ে যাক, ওনাকে ছাড়তে হবে। বাট আর ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে। যে গণভোট নিয়ে মানুষের মধ্যে কতটা আগ্রহ, কতটা উৎসাহ আপনি বুঝলেন? কি নিয়ে? গণভোট 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 না, না, যে লোকরা লোকরা কিন্তু খুব আমি তো দেখলাম এখানটায় ইলেকশন নিয়ে খুব enthusiasm আছে। কালকে যেরকম আমি এখান থেকে মনমোহন সিং যাওয়ার চেষ্টা করলাম। আমি 5 ঘন্টা ঢাকা বর্ডারে ছিলাম। আমি যেতে পারিনি। বাসে ভরে, ভরে লোকরা যাচ্ছে, ট্রেনের উপরে বসে, বসে লোকরা যাচ্ছে। ওরা গণভোট অ্যাকসেপ্ট করছে। ওরা বলছে আমাদের কাছে আর কোনো অপশন এই মুহূর্তে নেই। তো আমরা বিএনপি ভার্সেস একটা জাতীয় পার্টিও আছে, একটা ছোটখাটো পার্টি। ওরাও কিন্তু ভোট কাটবে। কিন্তু ওরা একটু আওয়ামী লীগ, প্রো আওয়ামী ভোটার্স কিন্তু জাতীয় পার্টিকেও ভোট দিতে পারে। সেটা কিন্তু লাভ জামাতেরও হতে পারে, কিন্তু নুকসান লস কিন্তু বিএনপিরও হতে পারে। কিন্তু মোটামুটি আমি কিন্তু গ্রাউন্ডে দেখলাম কি লোকরা, আমি এখানে মাইনরিটির কথা বলছি না, বেশিরভাগ লোকরা কিন্তু খুব enthusiastic, ওরা ভোট দিতে চায়। আমরা যদি একটু জেন জিতেই আবার ফিরে যাই, আজকে তো গত 2 বছর 3 বছর ধরে পল্লবী, গত 2 বছর ধরে যদি দেখি, মানে যখন থেকে ছাত্র আন্দোলন শুরু হয়েছে, তারপরে মোহাম্মদ ইউনূস বসেছেন, অর্থনীতি ভেঙে পড়েছে, চাকরি বাকরি নেই, ব্যবসা হচ্ছে না, ওখান থেকে প্রচুর বক্তব্য আমরা শুনেছি। এই জেনজি তো একটা স্থায়ী কিছু চাইছে, চাকরি বাকরি চাইছে, শিল্প আসুক চাইছে নিশ্চয়ই। ওখানে আরো বস্ত্র শিল্পটাকে আরো আরো অ্যাডভান্টেজ পাক, সেটা নিশ্চয়ই চাইছে জেনজি। এবং সেখানে নিশ্চয়ই আর আন্দোলন আর উত্তেজনা আর বিশৃঙ্খলা এগুলো নিশ্চয়ই জেনজি চাইছে না। হ্যাঁ, ওরা ভীষণ রেস্টলেস, বেশিরভাগ চাকরি চায়। আর ইন্ডিয়ার মতন আর বাকি সব দেশের মতন, বাট ইন্ডিয়া বেশি, ওটার মতন এখানে অনেক লোকরা কন্টেন্ট ক্রিয়েশনে যেতে চায়, ডিজিটালে যেতে চায়। ইন্টারনেট কানেকশন পাওয়া এখানটা মুশকিল, ইউটিউবার্স, পয়সা নেই, ইনভেস্টমেন্ট চায়। আমি যে হোটেলে আমি এখন আছি না, আমি লাস্ট টাইম যখন এসেছিলাম তখন আমার মনে আছে আমি অনেক ফরেনার্স কে দেখতাম, আর এরা বেশিরভাগ রেপ্রেজেন্টেটিভস হতো বড় বড় গার্মেন্ট লেবার্স, যেরকম জারা হলো, গ্যাপ হলো। ওরা ফ্যাক্টরিজ গুলো খোলার চেষ্টা, কাজ শুরু করার চেষ্টা করলো। এবার 2-3টে এই ছোটখাটো লোকদের এসছে। আমি ওদের আজকে সকালে ব্রেকফাস্টে জিজ্ঞেস করছিলাম। ওরা বললো এভরিথিং হ্যাজ কোল্যাপসড। এখানটায় আমরা মার্কেট খুলতে চাই না, এখানটায় আমরা প্রোডাকশন রিজিউম করতে চাই না। কেন? ওদের মনে হচ্ছে যে জানি না এখানটা পলিটিক্যাল স্টেবিলিটি হবে কিনা। এটা কিন্তু একটা বড় সমস্যা। এটা কিন্তু আচ্ছা, জেনজি চায় চাকরি। কয়েকদিন আগে আমরা দেখলাম লাগাতার বাংলাদেশের 3টে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়গুলো যে ছাত্র ভোট হলো, সেখানে দেখা গেল যে আহ, জামাত জামাত ঘনিষ্ঠ যারা তারাই জিতে গেল, তারাই জামাতরাই বেরিয়ে গেল ভোটে জিতে। এটা প্রচন্ড মারাত্মক একটা সিগনিফিকেন্ট এই কারণে, তার কারণ যতদিন আওয়ামী ছিল ততদিন কিন্তু এটা হওয়ার কথা ভাবতোই না কেউ। এটা কি কোনো প্রভাব পড়বে বলে মনে হয় ভোটে? দেখো, আমি যখন গেছিলাম ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা কলেজ, ওখানটায় জামাতের স্ট্রংহোল্ড আছে। কেন এনসিপির একটা টাই আপ হয়েছে জামাত। তো যেখানটা এনসিপি ঘুরে বেড়াচ্ছে, যেখানটা এনসিপি ক্যাম্পেইন করছে, ওখানটা অবভিয়াসলি জামাতের ভোট গুলো পড়বে। কিন্তু ছাত্রদলও তো আছে, বিএনপির ইউথ উইংও তো আছে, ওরাও ঢুকেছে। তো ওই এখন খুব ফিয়ার্স ক্যাম্পেইনিং শুরু হয়ে গেছে। তো আমি যেরকম কালকে জগন্নাথ হলে গেছিলাম, যেখানে সব হিন্দু স্টুডেন্টসরা পড়ে, ক্রিশ্চিয়ানসরা পড়ে। ওরা একটু অ্যান্টি জামাত মনে হলো। ওরা বললো আমরা আমরা চাই যে আমরা সেফ থাকুক, অ্যান্ড বিএনপি জন্য ভোট দিতে চাই, ঘাসকে ভোট দিতে চাই, এসব ওরা বলে।